আপনি যখন আপনার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তখন আপনার মধ্যে থেকে বেশ কিছু তথ্য আপনার শিশুর মধ্যে চলে যায়। জুলি ম্যানালা নামে এক বিজ্ঞানী জানতে চাইলেন যে মা যে সমস্ত খাবার দাবার খায় সেই খাবারের ফ্লেভার কি তার দুধের মাধ্যমে শিশু পর্যন্ত যায় কিনা। তো এটা আসলে টেস্ট করার উপায় কি? আপনি কি দুইজন মায়ের দুধ টেস্ট করে দেখবেন যে দুইটার ফ্লেভার সেম কিনা? এভাবে তো আর হবে না। তো তিনি কি করলেন, বেশ কিছু ব্রেস্ট ফিডিং মাদেরকে সংগ্রহ করলেন যারা সেই সময় দুধ খাওয়াচ্ছিলেন তার শিশুদেরকে। তো তাদেরকে আনার পরে তিনি ২ টা ভাগ করলেন। একটা ভাগ মাদেরকে তিনি গাজরের জুস খাওয়ান, আরেকটা ভাগের মাদেরকে তিনি গাজরের জুস খাওয়ান না। তো এরকম প্রায় ২ মাস তিনি গাজরের জুস খাওয়ান এক গ্রুপকে। তো এই গাজরের জুস খাওয়ানো যখন শেষ, তার ৩ মাস পরে গিয়ে এবার তিনি শিশুদেরকে নিয়ে আসেন। শিশুদেরকে আনার পর তিনি শিশুদেরকে গাজরের ফ্লেভারওয়ালা একটা খাবার খেতে দেন। তখন দেখা গেল কিছু শিশু এই খাবারটাকে প্রচণ্ড রকম ঘৃণা করছে, আর কিছু শিশু এই খাবারটাকে অতটা মাইন্ড করছে না, মোটামুটি খাওয়া যায় এরকম একটা অবস্থা। তখন তিনি হিসাব করে দেখলেন যেই শিশুরা এই গাজরের ফ্লেভারওয়ালা খাবারটাকে প্রচণ্ড ঘৃণা করছে, এরা হলো ওই শিশুরা যাদের মাদেরকে তিনি গাজরের জুস খাওয়ান নাই। আর যারা মোটামুটি অতটা মাইন্ড করছে না, তারা হলো ওই মাদের শিশু যাদেরকে তিনি ৩ মাস আগে গাজরের জুস খাইয়েছিলেন টানা ২ মাস। তার মানে হচ্ছে যেই মারা টানা ২ মাস গাজরের জুস খেয়েছিলেন, তখন এই গাজরের ফ্লেভার তাদের বুকের দুধের মাধ্যমে তাদের শিশুর মধ্যে যায়, সেই শিশু তখন এই গাজরের ফ্লেভারটার সাথে পরিচিত হয়ে যায়, যার জন্য পরবর্তীতে এই শিশুদের কাছে এই গাজরের ফ্লেভার অনেক বেশি অপরিচিত কিছু মনে হয়নি। আরেকটা গবেষণা দেখা যায় যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং এর সময় শাকসবজি বেশি পরিমাণে খান, তাদের শিশুরা বড় হওয়ার পর শাকসবজি বেশি পছন্দ করে। তার মানে হচ্ছে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনার খাবার দাবারের স্বাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনি যেই খাবার তখন খাচ্ছেন সেটাই সে পরবর্তীতে পছন্দ করছে। এখন আপনি যদি চান যে আপনার শিশু বড় হয়ে পুষ্টিকর খাবার খাক, শাকসবজি বেশি খাক, তাহলে এই মুহূর্তে যারা ব্রেস্ট ফিডিং করছেন তারা বেশি পরিমাণে শাকসবজি, পুষ্টিকর খাবার দাবার বেশি খেতে পারেন। শিশুর ব্রেনের উপর এই মায়ের বুকের দুধের একটা বিরাট প্রভাব আছে। একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল গবেষণা করা হয়, সেখানে প্রায় ১৪,০০০ শিশুর উপর গবেষণা করে দেখা হয় যে মায়ের বুকের দুধ কি শিশুর ইন্টেলিজেন্সের উপর কোনো প্রভাব ফেলছে কিনা। এই গবেষণা দেখা যায় যারা মায়ের বুকের দুধ খেয়েছে সেই শিশুদের ভার্বাল আইকিউ, পারফরমেন্স আইকিউ এবং ফুল স্কেল আইকিউ অনেক বেশি যারা খায়নি তাদের তুলনায়। এছাড়া শিক্ষকদের একাডেমিক রেটিংয়েও দেখা যায় যে সমস্ত শিশুরা মায়ের দুধ খেয়েছে তাদের রিডিং এবং রাইটিং এর রেটিং সিগনিফিকেন্টলি বেশি। আরেকটা গবেষণায় দেখা যায় মায়ের বুকের দুধ শিশুর দীর্ঘমেয়াদী ব্রেন ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে গেল শিশুর ব্যাপার। এই ব্রেস্ট ফিডিং মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে এই যে মায়ের ইউটেরাস অনেক বড় হয়ে যায়, যার মধ্যে শিশু আস্তে আস্তে বড় হতে থাকে। তো শিশুর সাথে সাথে এই ইউটেরাসও তো বড় হয়। শিশু যখন শরীর থেকে বের হয়ে গেল তখন তো ওই বড় ইউটেরাস আর বড় রাখলে হবে না, এটা তো আস্তে আস্তে আগের জায়গায় ফেরত আসতে হবে। তো ইউটেরাস এই বড় অবস্থা থেকে আগের কন্ডিশনে ফেরত আসতে ব্রেস্ট ফিডিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। শিশু যখন দুধ খাওয়ার চেষ্টা করে, আপনাদের হয়তো মনে থাকবে কিছুক্ষণ আগেই বললাম মায়ের ব্রেনে ২টা হরমোন রিলিজ হয়, একটা হলো প্রোল্যাকটিন আর একটা হলো অক্সিটোসিন। তো এই যে সেকেন্ড যে হরমোনটা, ও এই মায়ের ইউটেরাস বড় অবস্থা থেকে আগের জায়গায় ফেরত আসতে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে মায়ের ডিপ্রেশন দূর হতে পারে। মাঝে মাঝে দেখা যায় শিশু জন্মের পরে মা কিছুটা ডিপ্রেশনে থাকেন, এটাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন। ২০১২ সালের এক গবেষণা দেখা যায় যে সমস্ত মায়েরা তাদের শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের মধ্যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনের ঝুঁকি কমে যায়। এছাড়াও ব্রেস্ট ফিডিং মাকে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে সুরক্ষা দিতে পারে, যেরকম উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।